কুমারগঞ্জ ব্লকের বড়াহারে অনুষ্ঠিত এসআইআর শিবিরে সকাল থেকে গর্ভবতী মহিলা ও সন্তান কোলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেন মায়েরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। 8 কিলোমিটার দূরের সমজিয়ার উত্তরপাড়া থেকে আসা 9 মাসের গর্ভবতী মহিলা উর্মি বিবি সকাল থেকে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে রয়েছেন। মাত্র 20 দিন পর তার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ রয়েছে। উর্মি বিবি জানান, তার বাবা ও মায়ের নাম 2002 সালের ভোটার তালিকা ছিল, তবুও তাকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে শারীরিকভাবে তাকে বেশ কষ্ট পেতে হয়েছে। আপনি কয় মাসে গর্ভবতী? 9 মাসে গর্ভবতী। আপনার ডেট কবে ডেলিভারির? এই মাসেই? মানে এই যে আপনি এইভাবে গর্ভবতী অবস্থায় সকালবেলা সমজিয়া থেকে এসেছেন, মানে কতক্ষণ ধরে এখানে আছেন? 3 ঘন্টা মতন আছেন। মানে এখনও আপনার হিয়ারিং কমপ্লিট হয়নি? আচ্ছা, আপনার সমস্যাটা কী কারণে হিয়ারিং আসছে? আপনার বাবা মার নাম 2002 তালিকায় ছিল না? 2002 তালিকায় ছিল। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আবার একই লাইনে দেখা মিলল বছর 23 শেফালি দাসের। 3 মাসের দুধের শিশুকে কোলে নিয়ে সকাল 11টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, শিশুকে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টকর হলেও বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। একই অভিযোগ বছর 28 দুলালী বিবির। তার কোলে রয়েছে 6 মাসের শিশু। তিনিও সকাল থেকে হিয়ারিং এর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গর্ভবতী মহিলা ও সদ্যজাত শিশু সহ মায়েদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস জানান, এই বিষয়টি সংশ্লিষ্ট ইয়ারও ভালোভাবে বলতে পারবেন, তবে আমি বিষয়টি দেখছি। এসআইআর শিবিরে এমন পরিস্থিতি দেখে নিন্দার ঝড় উঠেছে গোটা এলাকায়। কুমারগঞ্জ থেকে বিশ্বজিৎ প্রামাণিকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।